صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকল মহব্বতে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما عليه الصلاة والسلام من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله المولى সকলের মায়া শরীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আসুন ওলি নবীর মহব্বতে ভালোবাসায় দরুদ শরীফ পড়ো, কোন ধরনের ডান বাম হবেন না, তার মনে থেকে নবীর ভালোবাসায় সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমার সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উঠা देखा दो चेहरा उठा दो पर्दा देखा दो चेहरा के नूर बारी हिजाब में उठा दो पर्दा देखा दो चेहरा। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا معزز ومكرم ومبلغين علماء الكرام علماء أهل السنة বিশেষ করে আজ বিশাল আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবীগঞ্জ ফুলতলি বাজার সাতাইহাট যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ উদ্দোয়ার মাহফিল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা সাদিকুর রহমান সাহেব মুদাদ্দুল্লাহ আলাইহি, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুরকিরচর মোহাম্মদ ইয়াসিনের মাদ্রাসা চট্টগ্রামের সম্মানিত অধ্যক্ষ
আল্লামা হাসান রাজা কাদরি সাহেব মাদাজিল্লাহ আলী, যিনি আমার পর ইনশাআল্লাহ মাহফিলে চলে যাবেন। দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সামনে কোরআন সুন্নাহ আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ সাহেব মাদাজিল্লাহ আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। এতক্ষণ আলোচনা করেছেন উকিল কণ্ঠের অধিকারী হযরত আল্লামা মাওলানা আব্দুল মুমিন লতিফি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার সরল অবলা মা ও বোনেরা, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই ফুলতলি বাজারে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে মহব্বতের সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। স্রোতের প্রতিকূলে যখন বাধা হয়, স্রোতের গতি কি বাড়ে না কমে? এইদিকে স্রোত যাচ্ছে, মাঝখান দিয়ে যদি কেউ বাদ দেয়, এতে কি স্রোতের গতি বাড়বে না কমবে? বাড়বে। বাদ ভেঙে ছুটবে, এটাই বাস্তবতা। আমি শুনেছি আমার পূর্বে সাদ সাহেব তিনি বলেছেন, এরপরও আমি শুনেছি আমাদের উপস্থাপক অত্যন্ত দুঃখের সাথে বারাক্রান্ত মন নিয়ে অনেক কথা বলেছেন। সভাপতি সাহেব, এই সংগঠনের যিনি সভাপতি মনে হয় না, সদস্য, উপদেষ্টা, উপদেষ্টা, উনি ওনার বারাক্রান্ত মন নিয়ে অনেক কথা বলেছেন। সাংবাদিক আজাদ সাহেব আমাকে বিকালবেলা ফোন দিয়ে বলেছেন এই মাহফিলের অনেক প্রতিবন্ধকতা ছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা মাহফিলটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি। আজকের এই মাহফিল যদি বন্ধ হয়ে যেত কোনো কারণে অকারণে, তাহলে এতগুলো মানুষ উলামায়ে কেরামদের মুখনিসৃত কোরআন সুন্নাহর আলোচনা শোনা থেকে বঞ্চিত হয়ে যেত। এই মাহফিলগুলোকে বাস্তবায়নের জন্য যারা নিরলস পরিশ্রম করে, এরাই হলো সমাজের সুসন্তান। কথা বলুন ঠিক কিনা? আর যারা এই মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য উপেনে গোপনে যারা ষড়যন্ত্র করে, এরা অভিশপ্ত সন্তান। আপনারা অনেক সময় একটা মিসগাইডেড হন। আপনারা বলেন যে প্রশাসন মাহফিল বন্ধ করে দেবে, এটা ভুল কথা। প্রশাসন মাহফিলের পক্ষে, প্রশাসন চায় যে একটা মাহফিল হোক, কারণ প্রশাসনের মধ্যে শতকরা 99% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওনারা চায় এই ধর্মের চর্চা সমাজে থাকুক। একদল কুচক্রী মহল গোপনে তাদেরকে মিসগাইড করে, তারাকে এভাবে বোঝায় তাহিরি আসলে মারামারি হবে, অথবা সুন্নি উলামায়ে কেরাম আসলে কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলে, এরকম মিসগাইডেড করে প্রশাসনকে ক্ষিপ্ত করে তোলে, অথবা এই কথাটা বলে যে এখানে আসলে মারামারি হবে। প্রশাসন ওনারা তো ঘটনা ঘটার আগে একটু চিন্তা করবে। ওই চিন্তার কারণে হয়তো মাহফিল কমিটিকে ডেকে না করে দেয় যেখানে মাহফিল হলে মারামারি হবে। কিন্তু আজকে অন্তত আমরা
কুচক্রি মহলের দাঁত ভাঙ্গা জবাবটা শান্তিপ্রিয় ভাবে ভদ্রতার সাথে ইখলাসের নিয়তে উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করতে আসলে সক্ষম হয়েছি সুন্নিরা সংঘাতে বিশ্বাসী নয়, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী। সুন্নিরা যেখানে ওয়াজ করতে আসে মানুষগুলো থাকে সভ্য, নম্র, ভদ্র। সুন্নি যারা সংঘাতে বিশ্বাস করে না, তারা এরা শান্তিতে বিশ্বাস করে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমরা এই দেশের ধর্মের রিয়েল যে চর্চাটা সুফি দর্শন, এই দর্শনটাকে বুকে লালন করি আমরা হকের কথাগুলো বলে থাকি। এই কথার ভিতরে কোন ধরনের উগ্রতা নাই, কোন ধরনের রাহাজানি হোক এইরকম কোন কথা আমরা মুখ দিয়ে বলি না। আর যারা এই বাংলাদেশে ধর্মের নামে অধর্মের চর্চা করে, এটা আমাদের আর বলতে হবে না। আমাদের সরকার বাহাদুর ধারাবাহিক ভাবে বুঝতেও সক্ষম হয়েছেন এই দেশে কারা সত্যিকার ইসলামকে বুকে লালন করে। কথা বলেন ঠিক কিনা? তা আজকে আমরা যারা এসেছি, আমরা কি ধৈর্যের সাথে ওয়াজ শুনতে পারবো? এই পারবো? ধৈর্যের সাথে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ওয়াজ শুনেছেন, খুব শান্তভাবে আপনারা ওয়াজ শুনেছেন। আমি চাইবো শেষ পর্যন্ত আপনারা আদবের সাথে এই মাহফিলটা আখিরি মুনাজাত করে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন। আমার পরে যিনি আসতেছেন আপনি জানেন তো, উনি উস্তাদুল উলামা। উনি অত্যন্ত হৃদয় কাড়া একজন বক্তা, যার মুখের উর্দু নাতে রাসূল শুনলে মানুষ পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবং মানুষ হিসেবেও যার কালামের যা আলা হযরতের শান যখন তিনি বলেন, তখন মানুষের অন্তরে একটি ইশকে রাসূলের তুফান ওঠে, ঝড় ওঠে, ইশকে রাসূল পয়দা হয়। কথা কোন ঠিক কিনা? তিনি ইনশাআল্লাহ আসতেছেন। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব, ধৈর্যের সাথে বসবেন, কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। কোনো ধরনের সংঘাত নয়, কোনো অস্থিরতা নয়, নম্র ভদ্রভাবে ওয়াজগুলো শুনবেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় না। আচ্ছা, তাই না? আচ্ছা, আরেকটি কথা বলি। এইমাত্র আমাকে বিষয় দেওয়া হয়েছে, আচ্ছা অসুবিধা নেই, আমি আলোচনা করবো, আমার ওইদিকে আলোচনা করবো। আয়াত পড়েছি ওইভাবেই, সামাজিক আয়াত পড়েছি যেগুলো আমাদের খুবই প্রয়োজন। আজকের মাহফিলে আমার পূর্বের বক্তা আপনাদের এলাকার অহংকার, যিনি এখন অনেক বছর আগে থেকে সারা বিশ্বের সমাদৃত, যিনি আন্তর্জাতিকভাবে সুন্নি কনফারেন্স গুলো করে থাকেন, শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব। সাদ সাহেব যেতক্ষণ আলোচনা করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে? তাহলে এটা আপনাদের এলাকার গর্ব না? এই জন্য বাবা একটি কথা মনে রাখবেন, আমরা কিছু তরুণ যোদ্ধা আছি মাঠে, এই কথা যে বলি আমরা অত্যন্ত আন্তরিক ভাবে আমরা পথ চলতেছি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এই তরুণ যে প্রজন্মটা যেন অন্তত আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাটাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? তো আজকে যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি, আপনাদেরকে দেখি কোথায় কিভাবে আছে। নারে তাকবীর, সাউন্ড ঠিক করো, নারে তাকবীর, আর মিষ্টি করো, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আশিকানে আউলিয়া। দেখেন নাম দেখলেও বোঝা যায় মাহফিলটা কোন দলের। আশিকানে আউলিয়া, সব বলির আশেকের দল। কথা কন ঠিক না বেঠিক? আমরা কি বলি আল্লাহর আশেক না দুশমন? আশেক। আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের মাজারে পূজা করি না, আমরা সুন্নিরা আল্লাহর ওলির মাজারে জিয়ারত করি। জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা অমানুষ। আর যদি বলেন এরা কি? এরাই হলো সাম্প্রদায়িক, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সম্প্রীতিকে বিনষ্টকারী। কারণ এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন, তলোয়ারের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর ব্যবহার আর নবীর মহব্বতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এগুলো আপনাদের বুঝতে হবে। এখন বোঝার সময় এসেছে কে আসল, কে নকল, কে আপন, কে পর।
এগুলো শুধু আমাদের ওয়াজ শূন্য লাফায়া বাড়িতে গেলে চলবে না। এগুলো ঘটনা নয়, এগুলো চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে হবে এবং ঘরে ঘরে আল্লাহর ওলিদের মহব্বতের আওয়াজ তুলতে হবে। ঠিক কি না বলেন? আজকে আমাকে এখন বিষয় দিয়েছেন, আমি বিষয় নিয়ে কথা বলবো। তবে একটি কথা বলতে চাই, আমার নবী বলেছেন যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ, এটাই হলো চিরন্তন সত্য কথা। জীবন তুচ্ছ, পৃথিবী তুচ্ছ, বাস্তবার মহব্বতই আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এতে বারবার আমাদের আকাবের গুলো হাসি মুখে জীবন দিয়ে গেছে শুধুমাত্র হকের জন্য। আমাদের অতীতে যদি তাকাই, সোহাদে কারবালায় যদি তাকান, তাকে দেখেন হাসি মুখে ইমাম হুসাইন জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই ধারাবাহিকতায় আমাদের আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী তিনিও হাসি মুখে জীবন দিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে এই মুহূর্তে বিষয় দিয়েছেন আমার নবীর বাল্যকাল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে কথা বলার জন্য। আসলে ইসলামটাই ত্যাগের নাম। বুকে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ। আপনি বিছানার মধ্যে শুয়া শুয়া আর খাটের মধ্যে ঘুমায়া ঘুমায়া আল্লাহ পাবেন না। আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনার জীবনে ত্যাগ লাগবে। আরামের ঘুমকে হারাম করে দিতে হবে, আর আল্লাহর বিধানগুলো কষ্ট করে হলো মানতে হবে। নামাজ পড়তে কষ্ট লাগে কি লাগে না? আর যেরকম লাগে কি লাগে না? নামাজ পড়তে কষ্ট লাগে আপনাদের, ঠিক আছে? নামাজ পড়তে কষ্ট লাগে, রুকু দিতে গেলে কষ্ট লাগে, সেজদা দিতে গেলে কষ্ট লাগে, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে কষ্ট লাগে, সেজদায় গিয়ে বৈঠকে বসার সময় কষ্ট লাগে। কিন্তু মনে রাখবেন, সবার জন্য নামাজ কষ্ট লাগে না। যাদের অন্তরে হুব্বে রাসূল আছে তাদের নামাজটা বড় টেস্ট লাগে। এটা কিভাবে বুঝবেন? সংক্ষেপে একটা এক্সাম্পল দেই। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা যখন দেখলো, তার চেহারার মধ্যে ওনার প্রেমে বিভোর হয়ে তারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটছে, টের পাই নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাটার পরও টের পাই নাই। আমি বলি, ওই কথাটাই বলি, কেন আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো। দেখেন, নবীর ভালোবাসা নিয়ে যদি আপনি নামাজে যান, নামাজের ভিতরে এত কষ্ট হওয়ার পরেও আপনার কষ্ট অনুভব হবে না যদি আপনার অন্তরে হুব্বে রাসূল থাকে। আর হুব্বে রাসূল যদি না থাকে, প্রত্যেকটার মন অস্থির অস্থির থাকবে, তারা সঠিক দর্শনে পৌঁছতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মূল হলো, আমার নবী বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী যে দুনিয়াতে আসার পরে দেখেন কত চমৎকার কথা। আমার নবী বলেন, আমাকে আল্লাহ 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই, পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো, আল্লাহ আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 2 নম্বর হলো, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন, আমাকে একা পেয়ে কেউ মারতে পারে নাই। 2 নম্বর গেল। 3 নম্বর হলো, আল্লাহর হাবিব বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা জমিনটাকে আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায় দিছে। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীর কদম মুবারক যখন জমিনে লাগছে, গোটা জমিনটা মসজিদ হয়ে গেছে। এই জন্যই ফুলতলি বাজারের মানুষ যখন জমিনে থাকে, আজান দিলে গামছা খুইলা ওই জমিনের মধ্যে বিছায় নামাজ পড়লেই নামাজ হয়ে যায়, একমাত্র আমার মোস্তফার কারণে। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আমি তাহিরতে একটু রাগ করি, আমার সাথে বলছে যে আমি ওয়াজের ভিতরে মাঝে মাঝে ডানে বামে একটু কথা বলি। এই খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে যারা বিকৃতি করে, আমাকে প্রশ্নবিদ্যা করতে চায়, আমি বলি তোমরা আমার কিছুই করতে পারবে না, কারণ আমরা আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করি। আমার নবী বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা মর্যাদা হলো, আল্লাহ আমাকে শেষ নবী বানিয়েছেন।
পৃথিবীর কোন নবী বলতে পারবেন আমি শেষ নবী, কিন্তু আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজকে বাংলাদেশে দেখেন অনেকে নবীকে শেষ নবী মানে না। আমি সব জায়গায় বলি যারা নবীকে শেষ নবী মানে না এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী দুনিয়াতে আসার পরে বাল্যকাল বলছেন তো, একটু আমি এখানে টাচ দিয়ে আমি চলে যাব আমার নবীর হিজরতের দিকে। অত্যন্ত অত্যন্ত প্রেমের একটি আলোচনা, যে আলোচনাটা আমি শুরু করলে ফিনিশিং দিতে গেলে একটু সময় লাগে, তারপর আপনাদের ধৈর্যচ্যুত করব না। আমার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার আগেই আমার নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বুঝ হওয়ার আগেই আমার নবীজি টুকি ডেকে হাতে চলা করে ওই মুহূর্তে আমার আল্লাহ নবী পাকের আম্মা জানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এখানে আমার কিছু কথা আছে, আপনাদের ব্রেইনটাকে একটু জাগ্রত করতে চাই। অনেক মানুষ আমাদের মতো পাগড়ি টুপি লাগিয়ে ওয়াজের মধ্যে বলে আমার নবী পাকের আব্বা আম্মা নাকি কাফের কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর জোরে কানা নাউজুবিল্লাহ। এবং আমার নবী পাকের আম্মা আব্বা নাকি জাহান্নামী। আচ্ছা বলুন তো, রাহমাতুল্লিল আলামিনকে যে পেটের মধ্যে ধারণ করেছে সেই মাটা কি জাহান্নামী? আর ইউনূস আলাইহিস সালামকে যে মাছ পেটে নিয়েছে ওই ইউনূস নবীর কারণে মাছ জান্নাতে যাবে। আর রাহমাতুল্লিল আলামিন যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবী পাকের আম্মাকে যারা জাহান্নামী বলে এরা হলো বাংলার জমিনে লেবাসদারী কট্টর শয়তান। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা বারবার বলেছি আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করো, আমি ছেড়ে দিব। আমার গাড়ির উপরে অ্যাটাক করো, আমি ছেড়ে দিব। তুমি কোন জায়গায় কে সেটা দেখার টাইম আমার নাই। আমার মোস্তফার বিরুদ্ধে যখন কথা বলা হবে আমরা দাঁতহীন কণ্ঠে তার বাংলা জবাব দেওয়ার জন্য বদ্ধপরিকর। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জায়গাতে আপোষ নাই। আল্লাহর কোরআন, আমাদের ইসলাম, আমার আল্লাহ, আমার রাসূল, এই চারটা জায়গায় যে টুকা দিয়ে কথা বলবে আমরা সেখানে প্রতিবাদ করবই। একটি কথা বারবার বলেছি, একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব। কিন্তু কি করব? লড়ে যাব। কাপুরুষের মতো বাঁচতে চাই না। দায়িত্বহীন কণ্ঠে হক কথাগুলো বলবেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। এই জন্য বাতিল সব সময় বাতিল, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার নবীর আম্মা চলে গেলেন। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের বাল্যকালের ইতিহাস যদি একটু তালাশ করি দেখবেন সেখান থেকে আমার নবীর সম্মান কত, আমার নবীর ইজ্জত কত, আমার নবীর বরকত কত। সেই বরকতটা জানিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে ইনশাআল্লাহ চলে যাব। যেহেতু আমার নবী পাকের ছোটবেলার কিছু কথা আমাদেরকে স্মৃতিচারণ করে উঠেছে, কারণ এখানে ছোট ছোট ছেলেগুলো এই বক্তব্যগুলো জানানো দরকার, বোঝানো দরকার। যদিও আমরা বড়রা এই ঘটনাগুলো আগে থেকে জানি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ভিতরে সাউন্ড আরো বিকট করতে হবে, কোথায় যেন আওয়াজ করে, বাহিরে আওয়াজ ঠিক আছে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কেমন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন ভাবে বলেছেন, আমার নবীর আগমনে সবাই খুশি হয়েছে। আমার নবীর আগমনে শুধুমাত্র ইবলিস খুশি হতে পারে নাই। আমার নবী আপনার নবী শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়, আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দেশে অনেক কিছু লোক আছে নবীকে বিশ্ব নবী বলে। আমি এগুলো খুব তীব্র প্রতিবাদ করি মাঝে মাঝে। নবীর ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ চয়ন হতে হবে সম্মানজনক। যতটুকু নবীজিকে সম্মান দিয়ে কথা বলা যায়। বিশ্ব যদি বলেন, বিশ্ব তো আসমান থেকে জমিন পর্যন্ত, এই জায়গাটাকে আলম বলে। আলম, এক আল্লাহ পাকের আলম হলো ৮০,০০০। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? ৮০,০০০ আলম।
এই জন্য আল্লাহ এখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম বলে নাই, বলছেন আলামিন, সকল বিশ্ব জগতের রহমত। আল্লাহ কোরআনে ইউজ করলেন সকল বিশ্ব জগতের রহমত। আর আল্লাহ নিজের ক্ষেত্রে কি বলছেন দেখেন, আল্লাহ নিজের ক্ষেত্রেই বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সমগ্র জাহানের রব, সেই রবের প্রশংসা আমরা করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী আল্লাহ সমগ্র জাহানের রব, আর আমার নবী সমগ্র জাহানের রহমত। এই জন্য আমার নবীর ক্ষেত্রে শব্দ চয়নে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো বিলের মধ্যে গরু নিয়ে যাই, যারা গরু নিয়ে যায় এদেরকে রাখাল বলা হয়, রাখাল বলে রাখাল। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যদিও মেষ চড়িয়েছেন, মেষ নিয়ে গিয়েছেন বিলের মধ্যে, নদীর পারে অথবা মরুভূমির মধ্যে, কিন্তু তোমরা পরস্পর পরস্পরকে যেমন করে রাখাল বলো, আমার বন্ধুর ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে আমার নবীর ক্ষেত্রে খুব সাবধান। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন আমি আরসাল করেছি, আমি রিলিজ করেছি, আমি পাঠিয়েছি আমার বন্ধু নবীকে সমগ্র জাহানের জন্য রহমত। আমার নবীকে পাইয়া সবাই খুশি, একমাত্র ইবলিসে খুশি হতে পারে নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, নবীকে পাওয়ার পরে আমরা খুশি। নবী দুনিয়াতে আসার পরে কাবা ঘর আমার নবীর দিকে ঝুঁকে গিয়ে সাজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর ছোটবেলায় আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দেয়। আমার নবী যখন পাথরের মধ্যে কদম মুবারক দেয়, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। সেই নবীকে নিয়ে যাওয়া হলো বাজারে। আরবের মহিলারা ওই সময়ের কথা ছিল দুধমাতা হিসাবে সন্তানকে নিয়ে যেত। ওই বাজারের ভিতরে অনেক বড় লোক মহিলারা আসছে, নামি দামি সন্তানগুলোকে নেওয়ার জন্য এসেছেন। ঘটনাক্রমে আমার নবীর আম্মা দুনিয়া থেকে চলে গেল, আর ওই দিক দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজারে নেওয়া হলো। কিন্তু সবাই, সমস্ত বড় লোক মহিলারা বড় বড় সন্তানগুলোকে নিয়ে দামি দামি সন্তান, টাকাওয়ালা পয়সাওয়ালা সন্তানগুলোকে বরণ পোষণের ক্ষমতা নিয়েছেন। আমার রাহমাতুল লিল আলামিন তাকে যখন বাজারে নেওয়া হলো, ওই যে আমার নবীর আব্বা দুনিয়াতে নাই, এই জন্য আরবের মহিলারা অনেক সময় তারা চিন্তা করেছিল তার বাবা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার নবী যারা আব্বাকে নিয়ে গিয়েছেন আমার আল্লাহ, কিন্তু আমার নবীর সম্মান কি কম না বেশি? নবীর আম্মা দুনিয়াতে ছিল, কিন্তু নবীর আব্বা নাই। বাবা না থাকার কারণে আমার সমাজের ভিতরে একটা প্রবণতা আছে, বাপ মা যদি দুনিয়াতে না থাকে অনেক মানুষ অবমূল্যায়ন করে। কিন্তু না 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 না, আমার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর সম্মান, যে এই রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যাওয়ার, দুনিয়াতে আসার পরে কদম মুবারক রাখার পরে আমার নবী বলেন আমার কদম মুবারকটা জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। নবীর আব্বা নাই, আব্বা না থাকার কারণে সকলের নজর শুধু অন্যদিকে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বাজারের মধ্যে দুধমাতা হিসাবে কে হবে সেই মা, ওই দিক দিয়া সবাই যার যার সন্তানগুলো নিয়ে চলে গেল। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বাজারে রয়ে গেল। কিন্তু ওই দিক দিয়ে একটা মহিলা বাজারের মধ্যে ঢুকলেন। ওই মহিলাটা বড় চিন্তায় পড়ে গেলেন, আর ইন দি মিন টাইমে কাকে নিবে। কিন্তু ওই সময়ে গায়ের থেকে আওয়াজ আসে, হালিমা চিন্তা করো না, তোমার কোলে অচিরেই কিছুক্ষণের মধ্যে এমন একটা সন্তান কোলের মধ্যে উঠবে, যে সন্তানকে দেখিয়া অন্যান্য মহিলারা পর্যন্ত হিংসা করবে। আল্লাহু আকবার জোরে বলবেন না? এই দেখেন আমার যুবক ভাইরা, কত বড় চমৎকার বিষয়। মা হালিমাতুস সাদিয়া, তিনি তার বাহন নিয়ে, বাহনটা ছিল দুর্বল,
এই দুর্বল বাহক নিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। আর আমার নবীকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে নিয়েছেন, হালিমাতুস সাদিয়া তিনি জবান মুবারক দিয়ে এভাবে তিনি বর্ণনা করেন, আল্লাহর কসম, আমি যখন রাহমাতুল লিল আলামিনকে যেই আমার উষ্টিটা বাজারের মধ্যে আসতে গিয়ে জীর্ণ শীর্ণ হয়ে কাঠ হয়ে পড়ে যায়, কিন্তু রাহমাতুল লিল আলামিন যখন উষ্টির মধ্যে আরোহণ করলো, আমি দেখলাম আমার উষ্টিটা যেন হারানো যৌবন ফিরে পেয়েছে। দুর্বল থেকে সবল হয়ে গেল, আর উষ্টির স্তন ছিল শুকনা, একেবারে তার মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ যুবক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে তার বাড়িতে গেলেন। সংক্ষিপ্ত করে দিলাম। বাড়িতে যাওয়ার পরে আমার নবীকে ঘরের মধ্যে শুয়াইলেন। শুয়ানোর পরে তিনি জানালা দিয়ে লুক করলেন, তাকাইলেন, তাকায়া দেখতেছে তার ঘরের সামনে শুকনা একটা গাছ, অনেকদিন আগে পাতাগুলা মরে গেছে। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবীকে যখন ছোটবেলায় আমার ঘরের মধ্যে শুয়াইলাম, আমি জানালা দিয়ে তাকায়া দেখলাম ওই মরা গাছের মধ্যে পাজা গজে গেছে। আল্লাহু আকবার বলবেন না? নবীর বরকত, আমার নবীর ছোটবেলার বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবীকে দিলাম, নেওয়ার পরে আমি অনেকবার চেষ্টা করেছি, আমি দুইটা স্তন থেকে নবীকে দুধ পান করাবো, কিন্তু ইন দি মিন টাইমে আমার রাহমাতুল লিল আলামিন একটা স্তনে মুখ দেয় আর একটা স্তনে মুখ দেয় না। এখানে প্রমাণ হয়ে যায় আমার নবী ছিল ইনসাফওয়ালা, আর একটা স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতে। আল্লাহু আকবার বলেন না? হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তন ছিল শুকনা, আমার শরীর ছিল শীর্ণ জীর্ণ, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে ঘরে আনার পরে আমার মাঝে একটা জোয়ানি জোয়ানি ভাব এসে গেছে, আর আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। আমি দেখেছি রাতের বেলা আমি যখন নবীকে ঘরের মধ্যে শুয়াইছি, শোয়ার পরে দেখলাম আসমানের চাঁদ গুলো খেলতে দুলতে থাকতো, নবীর মহব্বতে এমন ভাবে আনন্দিত করত, আসমানের ভিতরে একটা ঢেউ উঠে যেত, আসমানের মধ্যে যে চাঁদ আছে ওই চাঁদের মধ্যে একটা আনন্দের ঢেউ উঠে যেত। আমি সারা রাত নবীকে নিয়ে এইভাবে কাটাই, আমি বড় খুশি। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার নবীকে ঘরের মধ্যে পাওয়া যায় না। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে যখন পরের দিন আমি যখন রাতের বেলা আমার নবীকে নিয়ে যখন সারাটা রাত এইভাবে আমি কাটাই, একদিন আমি চলে গেলাম পানি পান করার জন্য, জমজম কূপের পানি পান করার জন্য তিনি গেলেন। যাওয়ার পরে তিনি বাড়িতে আসলেন, আয়েশা দেখতেছেন রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে নাই। এখন এত বড় সম্মান, এত বড় ইজ্জত আমার রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ছিল, তাকে পাওয়া যায় না। উনি নবীকে খুঁজতে 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 খানায় কাবায় গেলেন। কাবা ঘরের মধ্যে যাইয়া আমার আল্লাহরে বললেন, আল্লাহ তোমার বন্ধু নবী কোথায়, আমি তো পাচ্ছি না। গায়েব থেকে আওয়াজ আসছে, হালিমা নবী হারাইতে পারে না, নবী হারাবে না, নবীর প্রেমের জোয়ারে সব পৃথিবী হারিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে তিনি তাকিয়ে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে হাজির। এই জন্য কথাটা কেন বললাম, আমার নবী, আপনার নবীর সম্মান পৃথিবীর কেউ বাড়ায় নাই। জবানটা খুলে বলুন, নবীর সম্মান বাড়িয়েছে কে? আর জবান খুলে বলেন কে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। এইভাবে আমার নবীর বিশ্বস্ততা, আমার নবীর আমানতদারিতা দেখে কাফেররা পর্যন্ত আমার নবীর আল আমিন বলেছে। আল্লাহু আকবার বলবেন না? কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। কিন্তু আমার নবী আল্লাহর নামের জিকিরি করে, আমার নবী আল্লাহর নামের তাসবিহ পড়ে। ও যুবক, যুগে যুগে আমার আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ বললেন তোমরা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর ইবাদতের আহ্বান করবে। সব নবীর স্লোগান ছিল একটাই, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আর যুগে যুগে যেই নবী দুনিয়াতে এসেছেন, ওই
ওই নবীকে উম্মতে মানা হলো ফরজ। আমার নবী এমন ভাবে উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু দেখা গেল পক্ষ হয়ে গেল দুইটা। একটা হলো নবীকে দেখা মাত্রই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? আরে কেনই মুসলমান হবে না? আমার নবী, আপনার নবী, আমার নবী, যেই নবী এই মানুষের সামনে কথা বলতেন, রাগের সুরে কখনো কথা বলতেন না, নম্রতাই ভদ্রতাই কথা বলতেন। আমার নবী এমন ভাবে কথা বলতেন যেই কথাগুলো শুনে কাফেররা পর্যন্ত মাঝে মাঝে আমার নবীর কাছে সারেন্ডার করত। এত সুন্দর ব্যবহার। ওই আল্লাহ কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন মানুষকে দ্বীনের পথে ডাকো হিকমতের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে। আমার নবী এমন ভাবে তখন ডাকতেন, অনেকগুলো মানুষ দ্বীনের সুশীতল ছায়াতলে আসছে, কিন্তু কিছু কিছু কট্টর কাফের আছে, কয়ে বাপ দাদার ধর্মের উপরে জীবনেও চুনকালি মাখবো না। আমার দেশের কিছু বাতিল আছে না নাই? হাজার দলিল দিলেও কয় আমরাটাই সঠিক। কথা বল না কেন? হাজার দলিল দিলেও কয় আমরার বড় হুজুর যেটা বলছে এটাই সঠিক। যদি বলি কোথায় আছে, কয় বড় হুজুর বলছে। ওই যে গতকাল এই দিকটা যাইতেছিলাম, এই দিকটা কোন জায়গা কোন বাজারের জন্য যেতে চাচ্ছিলাম, আমি এই দিকে একটা মাহফিল হয়েছিল গত হলেমপুর মাহফিলের দিন, জানেন? একটা মাহফিলে বলতেছে, আমি যাচ্ছি, বলতেছে কয় কোন এক সময় আমরা বলছি আমাদের এমক হুজুরের রেফারেন্স দিছি, এমক হুজুর থেকে এমক হুজুরের রেফারেন্স দিছি, এমন হুজুর থেকে এমক হুজুরের রেফারেন্স দিছি। এখন ভবিষ্যতে আমরা, উনি এখনো দুনিয়াতে আছে, তার রেফারেন্স দিব, যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন শুনতে পারে আমার এমক হুজুর ঠিক ছিল, এমক হুজুর ঠিক ছিল, এমক হুজুর ঠিক ছিল, এমক হুজুর ঠিক ছিল। আর আমরা বলি আমরা যে রেফারেন্স দেই কোন বড় হুজুরের রেফারেন্স দেই না, আমরা 1400 বছর পূর্বের কোরআন সুন্নাত দলিলই আমাদের মূল রেফারেন্স। ঠিক কিনা বলেন? বাপ দাদার নাম বেচ্চা খাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইভাবে তারা মানুষকে মিসগাইড গুলা করে। আমার নবী যখন বলছেন যে আল্লাহর ইবাদত করো, আমি নবীকে রাসূল হিসেবে মানো, তখন ওই সময় কাফেররা বলছিল যে না, আমরা তোমার কথা মানব না, আমাদের বাপ দাদার ধর্মটাই হলো আমাদের চিরন্তন, আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না। এইভাবে যখন কথা বলা শুরু করেছেন, আমার নবী বলছে না, একদিন তোমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, একদিন তোমাদেরকে জবাব দিতে হবে, কারণ আল্লাহ তোমার খালেক, আল্লাহ তোমার মালিক, আল্লাহর সামনে তোমাকে যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তোমাদেরকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, আবার তোমাদেরকে মরণ দিবেন, আবার তোমাদেরকে জীবন দিবেন, আবার তোমাদেরকে মরণ দিবেন। দেওয়ার পরে আবার কবরে যখন জীবন পেয়ে যাবে, তখন মনে রাখো সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা অন্য কাহার কাছে গিয়ে জমা হবে না, তোমরা আল্লাহর কাছে গিয়ে জমা হবে। আর আল্লাহর কাছে মামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তোমরা আল্লাহর কথা মানো। এরা বলতো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি যে একজন আল্লাহ রাসূল এটা আমরা মানব না। আর তুমি কোরআনের যে কথাগুলো বলো, এই কথাগুলো সব বানানো কথা। আমার রাসূল বলছেন ঠিক আছে, এইগুলো যদি বানানো হয়ে থাকে, তোমরা কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো, তাইলে বুঝুন যে তোমরা সঠিক আছো। এরপরে লাস্টে এরা এদের পক্ষের লোকজন আনছে, আইনা বলতে বাধ্য হয়েছে না না, আপনি যে কোরআন বলেছেন এই কোরআন আসমানি গ্রন্থ, এটা আল্লাহর দেওয়া কিতাব, কিন্তু আমরা যা বলেছি সেটা যদিও সত্য না, কিছু কিছু কট্টর কাফের আছে, যদিও ঘটনা সত্য, যদিও দলিল সত্য, তারা এটা মানবে না, তারা ওই দাদাদের দালালিতে চলে। কাদের দালালিতে চলে? দাদাদের দালালিতে চলে। এই সাউন্ড একটু তুলে দিবা, তোমরা আগে থেকে নষ্ট হয়ে গেছো। আমার পরিষ্কার কথা, তোমাদেরকে এত প্রমোট করতে আমার মাহফিলের মধ্যে মালিক নিয়ে আসবা, তোমরা কোনো উল্টা পাল্টা পোলাপান আসবা না, নিষেধ। আমি কুমিল্লা বলে আসছি, এখনো বলি, টোটাল যিনি মালিক, যে কারিগর, শক্ত কারিগর, তাকে নিয়ে আসবে। আমাদের প্রোগ্রাম 3টা-4টা থাকে, আমরা এটাকে খুব সাপোর্ট, এটাকে অত্যন্ত গুরুত্ব দিই। সাউন্ড সব ঠিক আছে, কিন্তু আমি সাজাতে পারছি না, মনে রাখবা। কি বলছিলাম, কোথায় গেছিলাম? বেয়াদবরা দালালির জোরে চলে। বেয়াদবরা কিসের জোরে চলে? আর কিসের জোরে চলে? বেয়াদবরা দালালির জোরে চলে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত দলিলের জোরে চলে। ঠিক কিনা?
এই দলিলের জোরে চললে আল্লাহর কাছে দাম পাবেন। বিয়াদবরা উপেনে গোপনে ষড়যন্ত্র করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দ্বীনের দাওয়াতের সিস্টেম, তার যে নম্রতা, ওনার যে পদ্ধতি, ওনার যে কৌশল, এই কৌশলে তো আমাদের অনেক বিধর্মী, অনেক আমাদের দলের লোক তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এখন কি করা যায়? যেমন দেখেন আমার গাড়ি তারা ভাঙছে 23 বার। আপনার গাড়ি কয়বার? আপনি তো বাইরে থাকেন, আপনার আল্লাহ বাঁচাইছে। কিন্তু আমি আজকে বলে দিচ্ছি হুজুরে যে আপনি লন্ডন থেকে আসার আগে অন্তত 4 মাস আগে একটা স্ট্যাটাস দিবেন যে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাংলাদেশে থাকবো। তাইলে এই বাংলাদেশের আশেক যারা আছে তারা আপনাদের প্রোগ্রামটা জানবে, বুঝে নির্ধারণ করতে পারবে। আমরাও আমরা একসাথে মাহফিলগুলো করতে পারবো। দরকার আছে কিনা বলেন? ওখানে গিয়ে থাকলে চলবে না, আমরা আগে বাঁচার লাগবো, এরপরে লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর। কথা কোন ঠিক না বেঠি? আপনারা চান তো ইনশাল্লাহ? এই জন্য আমি বলে দিয়ে গেছি, কানের মধ্যে মুখ লাগাই বলছি যে আপনি এই কাজটা করবেন। দরকার আছে মাঠে, মাঠে খুবই দরকার। আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আমাদের সুন্নিয়তকে এগিয়ে নিতে হবে। যাই হোক, আমি বলেছিলাম যে আমার গাড়ি ভাঙছে 23 বার। কয়বার? এরা কাপুরুষ। এরা কি কাপুরুষ? এটা নতুন না। আপনার সাথে দলিলের যুদ্ধে হেরে যাবে, আপনাকে তারা হয়তো তারা গাড়ি ভাঙবে, আর না হয় তারা মেরে ফেলবে, আর না হয় একটা গ্রুপ বানাবে, আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমার পরিষ্কার কথা, ফুলতলি বাজারে স্পষ্ট কথা, মুনাফিকের জিন্দেগির চাইতে মরে যাবে তারপরে বলা কথা কোন ঠিক কিনা? এই দিনের বেলা সুন্নিদের সঙ্গে প্রোগ্রাম, আবার রাতের বেলা ওই তাকর সঙ্গে প্রোগ্রাম, এই বিয়াদবদের সঙ্গে প্রোগ্রাম। আবার ওখানে যাই আমরা ঐক্য চাই, আমরা কাছে আইসা ঐক্য চাই। ঐক্য কি বাতিলের সঙ্গে হবে? এই মুনাফিকদের স্বরূপ এখন উন্মোচনের সময় এসেছে। এই জন্য আপনারা কেউ রাগ করবেন না। আমার নবী যখন দাওয়াত দিয়েছেন, নবীজি কি সকলের কাছে ভালো হতে পেরেছেন? তারা নবীজিকে মারার জন্য ঘোষণা করছে। মারার জন্য, নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে নবীকে মারার জন্য ঘোষণা করে যে আমলের যে জাতি, এই জাতির উত্তরসূরিরা কি কখনো জান্নাতে যাবে? আমরা যদি নবীরে পেতাম, নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগাই দিতাম। আর ওরা নবীজিরে পায়া নবীরে থুতু দিয়েছে। নাউজুবিল্লাহ কোন? ওরা নবীকে পেয়ে নবীর গায়ে রক্ত মোবারক জড়িয়েছে। ওরা নবীকে পেয়ে নবীকে নামাজরত অবস্থায় উটের নারী বই চাপিয়ে দিয়েছে। ওরা নবীকে পেয়ে নবীর জন্য রাস্তায় কাটা দিয়েছে। ওরা নবীকে পেয়ে নবীর ঘরের মধ্যে অ্যাটাক করেছে। যেই মাত্র গোপনে তারা পরামর্শ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে। তখনই বলেন তো দেখি, ওদের ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য একজন আছেন। তিনি কে? কথা বলেন, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি ষড়যন্ত্র করবি? ষড়যন্ত্র করবার দুনিয়া থেকে, আর প্রত্যেকটা জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে। অলরেডি জবাব শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র আমার নবীর ব্যাপারে ষড়যন্ত্র শুরু করছে, তখন আমার আল্লাহ বলছেন, বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবীর নিজের বানানো কোনো কথাও বলে না, আমার নবী নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। কারণ আল্লাহর কোরআন প্রমাণ দেয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলে না। আমার নবীর সব কথা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। যেমন আমি তুমি ঘুমাইয়া গেলে স্বপ্নে দেখি সাইকেল চালাই, আমি তুমি স্বপ্নে দেখি ঘুরতে যাই, আমি তুমি স্বপ্নে দেখি কথা বলতেছি, কিন্তু শরীয়তের কোনো দলিল না। কিন্তু আমার নবী যদিও স্বপ্ন দেখেছেন, সেইগুলা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য আমার নবী তুমি আমি কাহারও মতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক দিকে, হে বন্ধু আপনি
মক্কা থেকে মদিনায় চলে যান, কারণ মক্কার মানুষ হলো রুক্ষ, মক্কার মানুষ হলো শৃঙ্খল, কিন্তু মদিনার মানুষের দিল বড় নরম, আবহাওয়াটা বড় ভালো। আল্লাহর পক্ষ থেকে যখন এলান হয়ে গেছে, তখন আমার নবী সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে মদিনায় চলে যাবে। তখন আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর, যিনি আমার নবীকে অনেক মহব্বত করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ডাক দিয়ে কি, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। এই কথা চলে যাওয়া কথাটাই তো বেদনাদায়ক, যেই কোন চলে যাওয়ার ব্যাপারটা বলে বেদনাদায়ক, কিন্তু আমার নবী বলে, হে আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। সিদ্দিক আকবর চোখের পানি ফেলায় কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আমি সিদ্দিক আকবর যখন একদিন না খাইতাম আমার ক্ষুধা লেগে যেত, 2 দিন না খেলে ক্ষুধা লেগে যেত, কিন্তু আপনি নবীর চেহারা মোবারক যখন দেখতাম, আমার 2 দিনের ক্ষুধা 3 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যেত। নবী গো, ও নবী, আপনি কি আপনার সিদ্ধান্তে যাচ্ছেন নাকি আল্লাহর সিদ্ধান্ত? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার আল্লাহ আমার নির্দেশ করেছেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য। সিদ্দিক আকবরের মনটা একটু বারবার মনে হয় নবী চলে যাবে, যার পিছনে নামাজ পড়তো, যার সঙ্গে কথা বলতো, যেই নবীর সঙ্গে সিদ্দিক আকবর ইফতার করত, যেই নবীর সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব সময় কাটাতেন, ওই রাহমাতুল লিল আলামিন চলে যাবে, বড় কষ্টের খবর। এই কষ্টের খবরটা পৃথিবীর কেউ না জানো, অন্তত পক্ষে আমার নবী আবু বকরের কষ্টের কথা বোঝার ক্ষমতা আছে না নাই? এ আমার আব্বুরি, ও ফুলতলি বাজারের বন্ধুরা, আমি ঘটনায় ঢুকে গেলাম, সময়টাও বড় অল্প, এই জন্য যুবক আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, মন খারাপ করো না, তবে একটা কথা শুনে রাখো, আমি নবী যখন মক্কা থেকে মদিনায় যাব, তুমি আবু বকরকে সঙ্গী বানায়া নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সঙ্গী টাকার জোরে হওয়া যায় না। এ যুবক, এমপির সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন, মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, কারণ ভালো ভালো নেতাদের সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, কারণ তারা দেখবে তোমার বংশটা করা কিনা, তারা দেখবে তোমার টাকা পয়সা আছে কিনা। কিন্তু একটা জায়গায় সম্পর্ক করা অনেক সহজ, যে তোমার টাকা দেখবে না, বংশ দেখবে না, সে দেখবে তোমার অন্তরে নবীর মহব্বত আছে কিনা। ওই রাহমাতুল লিল আলামিনের সঙ্গে ভালোবাসা করা অনেক সহজ, কথা কোন ঠিক কিনা? একটা সম্পর্ক করতে গেলে কন্ডিশন লাগে, আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে অর্থের কন্ডিশন লাগে না, সম্পদের কন্ডিশন লাগে না, সৌন্দর্যের কন্ডিশন লাগে না। নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে মহব্বত লাগে, মহব্বত লাগে, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আশিকানে আউলিয়া, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, জন্ম আমার নবীর যুগে। কই 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 কন্যা কইতেন না, সবাই পারেন না এটা? এর সাউন্ড শব্দ রাখছে এইদিকে। জন্ম, ইংলিশ করছি, মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে, দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল
নবীর পিছে নামাজ। সবাই হাত তুলতেন না, হাত তুলতেন না, সবাই বলতেন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নী রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নী রাসূল পাক দেখিলে। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কিনা বলেন? আমাদের যুগে, আরে নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, আমরা কি নবীরে পাথর মারতাম? আরে বিয়াদবরা যদি পাথর দিত নবীর প্রতি, ওই পাথরটা দিয়ে আমাদের নিজের মাথা ফাটিয়ে দিতাম, মোস্তফার বদন মোবারকে পাথর লাগিয়ে দিতাম না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটাই হলো আমাদের কন্টেনমেন্ট, এটাই হলো আমাদের শেষ কথা। আমরা জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? সিদ্দিকে আকবর তার রওজা মুবারক নবী পাকের কদম মুবারক হয়েছে টাকার জোরে নাকি ভালোবাসার জোরে? জোরে বলেন, কিসের জোরে? আজকে এই ফুলতলি বাজারে যদি কেউ আমার নবীর জন্য কাঁদেন, আমার নবীর মহব্বতে যদি পাগল হয়ে যান, আপনার অর্থ না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, আল্লাহর কসম করে বলি, নবীর জন্য যদি আপনার মহব্বত থাকে, তাহলে দেখবেন আপনি ভাঙ্গা করে বসে যদি নবী নবী করেন, একদিন আমার নবী ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আরো যেটা আছে না নাই? এই জন্য বাবার আমার নবী ডাক দিয়া বলেন, এ আবু বকর, আমি যেদিন যাব আমি তোমাকে নিয়ে যাব। বন্ধুরে আমার, এবার আমার নবী আপনার নবী সিদ্দিক আকবরকে বললেন, আমি তোমাকে নিয়ে যাব। আশার বাসা বুকের মধ্যে বেঁধে কোন দিন আমার নবী আসবেন এই জন্য তিনি অপেক্ষা করতেছেন, কোন দিন আমার নবী আবু বকরকে সাথে নিয়ে যাবেন। ও বন্ধু রে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী একদিন ডাক দিয়া কয়, আবু বকর তুমি অপেক্ষা করো, তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় যাব। এই দিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া বলে, আলী, ও আলী, আমি নবী মক্কা থেকে মদিনায় যাব, তবে তুমি আমার ঘরের মধ্যে থাকবে। আমি নবী তোমাকে বলে দিয়ে যায়, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমি তাহিরিকে যদি বলেন, আমাকে যদি চেয়ারম্যান বলে, ও তাহির হুজুর আপনি আমার ঘরের মধ্যে থাকেন, আমাকে মারার জন্য মানুষ আসতে পারে, আমি ঠিকই ওনার ঘরের মধ্যে থাকবো, কিন্তু রাতের বেলা ঘুমাইলে মুখের মধ্যে কাপড় দিব না। যদি মুখের মধ্যে কাপড় দিয়া ঘুমাই, ওরা যদি আমাকে চেয়ারম্যান মনে করে মেরে ফেলে, আমি জীবনের বয়ে আমি মুখের মধ্যে কাপড় দিব না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আলী, মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুড়ি আমার নবী আপনার নবী কোন আলীকে বললেন, এই পৃথিবীর মধ্যে একটা সন্তান খানে কাবায় জন্মগ্রহণ করে, যার নাম হলো হযরতে মাওলা আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর